ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام. সকল মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আশরন্দ যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী আইহাই ইউনিয়ন শাখার সম্মানিত আমির মুহতারাম জনাব মুস্তাকিম আহমদ বদি সাহেব, মুহতারাম সহসভাপতি মাওলানা মোহাম্মদ মাইনুল ইসলাম সাহেব, আজকের মাহফিলে আমার আগে অত্যন্ত চমৎকারভাবে তাকরীর উপস্থাপন করছিলেন। আমি এসে ভাইয়ের আলোচনায় সেট তৈরি করলাম। ওনার আলোচনাগুলো খুবই জরুরি, প্রয়োজনীয় ছিল। বিশিষ্ট আলেম দ্বীন মুহতারাম মাওলানা অধ্যাপক আবুল কালাম আজাদ সাহেব, আজকের মাহফিল আমার আগে 1-2 মিনিট খুবই সংক্ষেপে তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন। আপনাদের এই এলাকার অত্র সংসদীয় আসনের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল মুহতারাম মাহবুবুল আলম সাহেব, মাওলানা সাদিকুল ইসলাম সাহেব সহ অত্র মাহফিলের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, জনাব আব্দুল্লাল মামুন সাহেব, জনাব জিয়াউদ্দিন টেটু সাহেব সহ মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত বিভিন্ন মাদারিসের মুহতারাম আসাতাজায়ে কেরাম, বিভিন্ন মাসাজিদের আইম্মায়ে এজাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। ফোকা একটু ডিস্টার্ব করতেছে মনে হয়, এই জন্য একটু সরাই ছিটায় বসতে হয়েছে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি
আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। যতদিন তিনি বাঁচিয়ে রাখবেন সকলকে ঈমানের সাথে বাঁচিয়ে রাখুন। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে কোরআনের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই, যিনি আমাদেরকে দয়া করে সুস্থ রাখলেন। কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? তাই শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর ফরি আলহামদুলিল্লাহ। সকলে একটু আমার সাথে আওয়াজ দিয়ে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আর একটু পড়ুন, তাসবিহ পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমরা প্রশংসা করলাম কার? মানুষ যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ খুব খুশি হন, এবং তার প্রশংসা যারা করে, তার জিকির যারা করে, তার স্মরণ যারা করে, আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন যে আপনি উম্মতকে জানান, তারা যখন আমাকে স্মরণ করে আমিও তাদেরকে স্মরণ করি। ইযা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রাম মিনহু। হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলছেন, যখন সে আমাকে মনে মনে স্মরণ করে একা একা, আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি। যখন সে আমার জিকির করে, প্রশংসা করে কোনো মাহফিলে, কোনো মজলিসে, তখন আমি এর চেয়ে উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিসে তাকে স্মরণ করি। এজন্য জিকির, আজকার, তাসবিহ, তাহমিদ, তাহলিল এগুলো বেশি বেশি করবেন। আপনি আল্লাহর নৈকট্য পাবেন, আল্লাহর ভালোবাসার পাত্র হবেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি তাকে স্মরণ করার তৌফিক দিন। আবারও বলুন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 107 এবং 108 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মূলত আমাদেরকে জান্নাতের খবর দিলেন। তিনি আমাদেরকে জান্নাত দেবেন এই সুসংবাদটা দিলেন। এই সুসংবাদ পেয়ে আপনারা খুশি কিনা? জান্নাতে যেতে চান? হ্যাঁ, জান্নাতে ট্রেন কোনোভাবে মিস করা যাবে না। এই ট্রেন যদি মিস হয়ে যায় তাহলে সব শেষ। আর যদি জান্নাতের ট্রেনে আপনি যাত্রী হতে পারেন, আপনি জান্নাতি হতে পারেন, তাহলে দুনিয়াতে কিছু পান আর না পান আপনি সফল, আপনি সব পেলেন। আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতি হলো মোমেনের জীবনের একমাত্র লক্ষ্য। দুনিয়া আমাদের লক্ষ্য নয়। দুনিয়াতে থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই। এত গরিব মানুষ, এমন কিছু গরিব মানুষ আছে না পরের জায়গায় থাকে, নিজের থাকার বিটিটাও নাই। কাপড় চোপড় ছেঁড়া পড়ে, নতুন কাপড় কেনার সামর্থ্য নাই। সোশ্যাল মিডিয়াতে
কত খবর আসে। আমি গতকালকে একজনের সাক্ষাৎকার পড়ছিলাম, দেখছিলাম। এটা গরিব মেয়ের সাক্ষাৎকার নিচ্ছিল এক সাংবাদিক। সে ঢাকা কমলাপুর রেল স্টেশনে দাঁড়ায় আছে বাচ্চা কোলে নিয়ে। ওখানে সাংবাদিক জিজ্ঞাসা করছে কথায় কথায়, আপনি থাকেন কোথায়? বলে আমি তো এখানেই থাকি, থাকার কোনো ঘর নাই, রেল স্টেশনের পাশে পড়ে থাকি। তা আপনার কি মন চায় না একটা ঘরে থাকতে? মন চায় তো, কিন্তু ঘর ভাড়া দেওয়ার টাকা তো নাই। প্রিয় ভাইরা, পুরান কাপড় পরে নতুন কাপড় কেনার টাকা নাই, 3 বেলা খায় না, 1 বেলা খাইয়া থাকে, খাবারটা পর্যন্ত নাই। কিন্তু যদি আপনি ভালো মানুষ হন, এর মাঝেও আপনি নামাজ কাজা করেন না, খেতের আইলে দাঁড়াইয়া নামাজ পড়ে ফেলে গামছা বিছায়া, দিন মজুর, নামাজ কাজা করে না, রিক্সা চালায়া সত্রে দুপুরে ঢাকা শহরে, তারপরেও রোজা ভাঙে না, 2 মণ ওজনের ধান কাঁধে লইয়া ট্রাকে তোলে, ট্রাক থেকে নামায়, কুলিগিরি করে, তারপরেও রোজাটা ছাড়ে না, নামাজটা ছাড়ে না। যদি আপনি গরিব হন কিন্তু আপনার নামটা জান্নাতীদের কাতারে থাকে, আপনি সফল মানুষ, দুনিয়ার কিছু নাই, এতে আপনার কোনো লস নাই। আর 1000 কোটি টাকা, বিঘা বিঘা জমিন আছে, দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মতো ক্ষমতার চেয়ারটাও আছে, অনেক প্রভাবশালী নেতাও, অনেক পয়সাওয়ালা, অনেক বড় শিক্ষিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি, কিন্তু জান্নাতীদের কাতারে নাম নাই, কারণ ঠিকঠাক মতো নামাজটাও পড়ে না। এসি রুমে থাকে, এসি গাড়িতে চলে, এসি রুমে অফিস করে, কিন্তু এরপরেও রোজা রাখে না। এমন কিছু ধনী বেরোজগারি আছে না নাই? তুমি 1000 কোটি টাকার মালিক, তুমি ক্ষমতাওয়ালা, কিন্তু তোমার নাম জান্নাতীদের তালিকায় আল্লাহ লেখে নাই। তোমার মতো গরিব হতভাগা আসলে কেউ নাই। এজন্য মুমিন জান্নাতে যাবার জন্য স্বপ্ন দেখে, জান্নাতকে তার জীবনের লক্ষ্য বানাবে। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে তিনি মুমিনদেরকে জান্নাত দেবেন এ মর্মে ঘোষণা দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। জান্নাত পাইলে সব পাইলেন, আর জান্নাত হারাইলে সব হারালেন। যে জান্নাত পায় সে সফল, যে জান্নাত মিস করে সে ব্যর্থ। তাই জীবনে যত কাজই করুন না কেন, জান্নাত যেন ছুটে না যায় সে বিষয়ে সতর্ক থাকতেই হবে। হাদিসে আছে দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাত